নতুন রাজ্য সরকারের প্রথম বাজেট যোগাযোগ পরিকাঠামোয় এক বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। জেলা স্তরে বিমান যোগাযোগের সম্প্রসারণ এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এক গুচ্ছ পদক্ষেপের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সামগ্রিক বিমান নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সরকার বিশেষ জোর দিচ্ছে। নতুন বিমানবন্দর প্রকল্পের ঘোষণা রাজ্য বাজেটে। তালিকায় কোন কোন জেলা? বিমান ভ্রমণে আরো সহজ এবং সাশ্রয়ী করা এবং আঞ্চলিক পর্যটন সুদৃঢ় করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার উড়ান প্রকল্পের অধীনে নতুন বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করলেন। কলকাতা বিমানবন্দর ও বাগডোগরার উপর চাপ কমাতে এবং প্রত্যন্ত অঞ্চলের সংযোগ বাড়াতে জেলা স্তরে 3টি নতুন বিমানবন্দর তৈরি ও একটি বিমানবন্দর সম্প্রসারণ করা হবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, পুরুলিয়া, বালুরঘাট এবং মালদহে নতুন বিমানবন্দর তৈরি করার রূপরেখা তৈরি করা হয়েছে। এই 3টি নতুন বিমানবন্দর ছাড়াও উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোচবিহার বিমানবন্দরে যাত্রী ধারণ ক্ষমতা এবং পরিকাঠামো সম্প্রসারণের জন্য বিশেষ প্রস্তাব আনা হয়েছে। এই খাতে বর্তমান অর্থবর্ষে 10,000 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখা হয়েছে। কৌশলগত পরিকাঠামোর সম্প্রসারণ এবং প্রয়োজনীয় উন্নয়নের জন্য হাসিমারা এয়ারফোর্স স্টেশনকে 25 একর এবং কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশনকে 37 একর জমি দেওয়ার ঘোষণা করা হয়। পাশাপাশি কল্যাণীর কাছে নতুন একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য 1000 থেকে 1500 একর জমি শনাক্ত করা হবে। ফের পুরুলিয়ার পরিত্যক্ত এয়ারস্ট্রিপে আমূল সংস্কার করে এরোড্রাম করার ঘোষণা। এই ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। পুরুলিয়া জেলার ছররা এয়ারস্ট্রিপটি 1942 সালে ব্রিটিশ আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল। তারপর থেকে প্রায় 80 বছরের বেশি সময় ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাম আমল থেকে তৃণমূল আমলেও এই নিয়ে ঘোষণা হলেও কাজ হয়নি। পুরুলিয়া শহর থেকে মাত্র 8 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই এয়ারস্ট্রিপটিকে তৃণমূল কংগ্রেসের আমলে উড়ান প্রকল্পের আওতায় একটি ছোট বাণিজ্যিক বিমানবন্দরে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তৎকালীন রাজ্য সরকারের পরিবহন দফতর এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া স্থানটি পরিদর্শন করেছিল। প্রায় 150 কোটি টাকা ব্যয়ে এটি ছোট বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হবে বলেও হয়নি। প্রথম পর্যায়ে 1100 মিটারের রানওয়ে, 4টি পার্কিং ওয়ে এবং টার্মিনাল ভবন নির্মাণের পরিকল্পনা ছিল। প্রাথমিকভাবে 19 থেকে 42 আসনে বিমান ওঠানামার ব্যবস্থা করা হবে বলেও ঘোষণা করা হয়েছিল, তবে কোনোটাই বাস্তবায়িত হয়নি। নয়া সরকারের বাজেট ঘোষণায় আশাবাদী বণিক মহল ও পুরুলিয়া চেম্বার অফ ট্রেড ইন্ডাস্ট্রি। এটা তো পুরুলিয়া চেম্বার অফ ট্রেড ইন্ডাস্ট্রি অনেকবারই বলেছে ছাড়া এয়ারফিল্ডটা ডেভেলপ করার জন্য। এটা তো ওভারঅল গ্রোথ হবে। ছাড়া এয়ারফিল্ড যদি ডেভেলপ হয়, এটাতে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, আপনার হেলথ সেন্টার, ট্যুরিজম, সব ক্ষেত্রে এটা কিন্তু খুবই ভালো একটা ডিসিশন নেওয়া হয়েছে, ভালো একটা প্রস্তাব দেওয়া হয়েছে। ব্যবসাদের ক্ষেত্রে দেখুন, ব্যবসা বাণিজ্যে তো প্রায়োরিটিতে প্রথম খুব একটা বুস্ট পাবে। কারণ কি, এটা এয়ারপোর্ট হতে গেলে কানেক্টিভিটি ওয়েস্টার্ন রিজিয়ন থাকে, পুরুলিয়ার একটা কানেক্টিভিটি বাড়বে। আর অন্য অন্য যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে, সে অ্যানালিসিস, সার্ভেলেন্স, এগুলা এয়ারপোর্ট হতে গেলে খুবই সুবিধা। টাইম কনজামশনটা অনেক কম লাগবে। অর্থনৈতিক দিক দিয়ে একটু উন্নত হবে, অর্থনীতি অনেকটাই উন্নত হবে, অনেকটাই সাপোর্ট পাবে পুরুলিয়া। এই বিমানবন্দর চালু হলে পুরুলিয়া ও সংলগ্ন ঝাড়খণ্ডের শিল্পাঞ্চলগুলোতে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এদিকে নতুন সরকারের প্রথম বাজেটেই মালদা বিমানবন্দর ফের চালুর ঘোষণায় খুশির হাওয়া মালদহে। 1984 সাল পর্যন্ত মালদা বিমানবন্দরে নিয়মিত বিমান পরিষেবা চালু ছিল। কলকাতা, মালদা, বাগডোগরা, গুয়াহাটি রুটে চলত যাত্রীবাহী বিমান। এরপর থেকে নিয়মিত উড়ান বন্ধ হয়ে যায়। বিগত সরকারের আমলে কলকাতা, মালদা, বালুরঘাটের মধ্যে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার পরিষেবা চালু হলেও তা কার্যকরী হয়নি। এই পরিস্থিতিতে মালদহে ব্যবসা বাণিজ্য, পর্যটন, চিকিৎসা পরিষেবা বিভিন্ন প্রয়োজনে
মালদা বিমানবন্দর ফের চালুর অথবা মালদহে নতুন বিমানবন্দর চালুর দাবি ছিল। বাজেটে মালদহে বিমান পরিষেবা চালুর ঘোষণায় খুশি জেলার বণিক মহল। এজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নতুন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। আনন্দের সংবাদ, আমরা বহুদিন ধরে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স মাননীয় প্রধানমন্ত্রী আমরা বহুদিন ধরে চিঠি করছিলাম যে আমাদের একটা বিমানবন্দর মালদা জেলাতে খুব প্রয়োজন। বিমানবন্দর না থাকাতে আমরা বহু দিক দিয়ে পিছিয়ে পড়ছিলাম। তো সেই জন্য আজকে যেই ঘোষণাটা আজকে বিধানসভাতে করা হয়েছে, মাননীয় সিএম শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। মালদাতে এরকমভাবে চিন্তাভাবনা করার জন্য নতুন গভর্নমেন্ট আসার পর যে চিন্তাভাবনা করে মালদাকে যে উপহারটা দিয়েছে, আমরা মালদাবাসীর তরফ থেকে এবং ব্যবসায়ীদের তরফ থেকে ওনাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এই বাজেটকে সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের মালদার দশকের দশক ধরে যে বহু প্রতীক্ষিত বিমানবন্দর, সেটার জন্য আমরা ঘোষণা দেখতে পেয়েছি, অত্যন্ত আনন্দিত এবং আমাদের নবনির্বাচিত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আর্থসামাজিক ক্ষেত্রে বিভিন্ন বাজেটে আমরা ভালো কিছু আমরা লক্ষ্য করেছি। আমরা এখানে দেখেছি যে রিলিজিয়াস ট্যুরিজম, আমাদের এখানে হেলথ ট্যুরিজম, আমাদের এখানে টি ট্যুরিজম, এখানকার বিভিন্ন সমাজের সম্প্রদায়ের মানুষের কল্যাণের জন্য তহবিল, নানাবিধ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে এবং সর্বোপরি ব্যবসা বাণিজ্য আমাদের ইন্ডাস্ট্রি তৈরি করার ক্ষেত্রে যে চাঁদাবাজি এবং এখানে যে সিন্ডিকেট রাজ, সেটা বন্ধ করার জন্য এই বাজেট বক্তৃতার মধ্যে আমরা পরিলক্ষিত করেছি। আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত। তবে কলকাতা বিমানবন্দরের মতো বাগডোগরা থেকে সব জায়গায় যাওয়ার ভ্রমণের বিমান পাওয়া যেত না। সোমবার বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর 4 জেলার বিমানবন্দর তৈরির ঘোষণা যোগাযোগের পাশাপাশি ব্যবসায়িক ও আর্থিক উন্নয়ন করবে বলে আশাবাদী অনেকে। এই বিষয়ে আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।